আসসালামু আলাইকুম সালমান ভাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের এইচএসসি পরীক্ষা চলতেছে, আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হচ্ছে স্যার, সেটাই দোয়া করি। তাহলে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করবো স্যার আমাদের এইচএসসি ফিনান্সের নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার, যে ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে এবং ম্যাক্সিমাম তাদের সহজ মনে হয়। আসলে অধ্যায়টা খুব বেশি সহজ, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে একটা না ঝামেলা লাগতেছে। সেই ঝামেলাটা হচ্ছে স্যার আপনার কুমিল্লা বোর্ড ও স্যার হচ্ছে আপনার স্যার ময়মনসিংহ বোর্ড 2025 স্যার। তো কুমিল্লা বোর্ড বা বরিশাল বোর্ড আমি ঠিক ভুলে গেছি, এরকম হতে পারে কুমিল্লা বোর্ডই হবে। হ্যাঁ, কুমিল্লা বোর্ড 2025 সালে একটা কোশ্চেন করেছিল সহবিবেদাঙ্গ। আর ময়মনসিংহ বোর্ড যেটা ছিল এখানে তোমার কি নির্ণয় করতে বলছে স্যার? অপরিহারযোগ্য ঝুঁকির পরিমাণ বিটার মান সেটা নির্ণয় করতে বলছে। তো এখানে তোমরা অনেক বেশি প্যাচ খাচ্ছ, কারণ এখানে কোন সূত্র, এমন সূত্র তো কখনো দেখি নাই, এমন সূত্র কোনো বইও দেওয়া নেই, কোনো ইউটিউব ক্লাসে দেওয়া নেই বা কোনো অনলাইন পেড ক্লাসে দেওয়া নেই স্যার। আমাদের মূলত স্যার এই ক্লাসটা অনেক বেশি রেয়ার হবে তোমাদের জন্য, কারণ এখানে আমরা ওই টপিকের সূত্রগুলো খুব সুন্দর করে সাজিয়ে তোমাকে দিয়েছি। তো তোমরা একটু ভালো করে ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ আশা করি তোমরা এই ক্লাসটা দেখলে তোমাদের ময়মনসিংহ বোর্ড এবং হচ্ছে কি তোমাদের যে বরিশাল বোর্ড বা কুমিল্লা বোর্ড যেটা আছে সেটা কিন্তু তোমরা খুব বেশি মানে কুমিল্লা বোর্ড যেটা খুব সহজেই সমাধান করতে পারবা। তাহলে খেয়াল করছেন, তো আমাকে মূলত কি নির্ণয় করতে বলছে স্যার? কুমিল্লা বোর্ডে আর সহবিবেদাঙ্গ, তাই না স্যার? তো সহবিবেদাঙ্গ নির্ণয় করার স্যার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যখন বাজার মূল্য দেওয়া থাকবে, একটা যখন বাজার মূল্য দেওয়া থাকবে না। প্রথম যেটা সূত্রটা সেটা হচ্ছে স্যার যখন বাজার মূল্য দেওয়া থাকবে। তো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি স্যার, যদি কোনো একটা নর্মালি আমাদের ফিনান্সে যে মানে ঝুঁকি ও মুনাফা হারের ক্ষেত্রে দুইটা প্রকল্প দেওয়া থাকে। নর্মালি কয়টা প্রকল্প দেওয়া থাকে? দুইটা প্রকল্প দেওয়া থাকে। যদি দুইটা প্রকল্প দেওয়া থাকে আর সেইখানে যখন বাজার মুনাফার হার দেওয়া থাকে, কি দেওয়া থাকে আপনার? বাজার মূল্য হবে না, বাজার মুনাফার হার হবে, ঠিক আছে? যদি বাজার মুনাফার হার দেওয়া থাকে তাহলে তুমি কি করবা? প্রত্যেকটা প্রকল্প আলাদা আলাদা করে তুমি বিভাজনও নির্ণয় করতে পারবা। বুঝতে পারছি স্যার? আমি আবার বুঝাচ্ছি। যদি মনে করো তোমার নর্মাল তো ফিনান্সে তোমার এই প্রকল্প, বি প্রকল্প, আলফা, বিটা, গামা এবং প্রকল্প ভাগ করা থাকে, ওই প্রকল্প ভাগ করার পাশে যদি তোমার বাজার মুনাফা হার দেওয়া থাকে তাহলে তুমি প্রত্যেকটা প্রকল্পে আলাদা আলাদা করে তুমি বিভেদাঙ্গ নির্ণয় করতে পারবা। আর যদি দেওয়া না থাকে তাহলে তুমি আলাদা করে বিভেদাঙ্গ নির্ণয় করতে পারবা না। এটা একটু মাথায় রাখবে, কারণ আমাদের কাজে লাগবে স্যার, ঠিক আছে? তো এখানে খেয়াল করুন, বিভেদাঙ্গ কি স্যার? বাজার মূল্য, বাজার মুনাফা আমি ভুলেছি স্যার। বাজার মুনাফা দেওয়া আছে ও সম্ভাবনা দেওয়া আছে। আমরা জানি স্যার এই অধ্যায়ের মানে দুইটা ক্যাটাগরি সূত্র তৈরি করা যায়। একটা আছে যখন সম্ভাবনা দেওয়া থাকলে, আর যখন সম্ভাবনা দেওয়া না থাকলে। সূত্র কিন্তু সেম স্যার, যখন সম্ভাবনা দেওয়া থাকে আমরা সম্ভাবনাকে গুণ করি পিআই, তাই না স্যার? আর যখন দেওয়া না থাকে তাহলে আমরা কি স্যার বছর থেকে এক মাইনাস করে এটা ভাগ করি। এটা তোমরা জানো, ঠিক আছে? নতুন করে বলার কিছু নেই। তো দেখেন খেয়াল করো, সিওভি মানে সহবিভেদাঙ্গ, আর এ আর এম। তো এখানে আর এ আর এম মানে কি বোঝায় স্যার? এখানে আর এ মানে বোঝায়, তোমাকে একটু আগে আমি কথা বলেছিলাম, যদি বাজার মুনাফা দেওয়া থাকে তাহলে কি আমরা আলাদাভাবে নির্ণয় করতে পারবো না? এখানে আর এ মানে বোঝায় প্রথম প্রকল্প। প্রথম প্রকল্প কি স্যার? আর এ মানে কি স্যার? রেভিনিউ, আয়ের হার। আর আর এ মানে হচ্ছে কি স্যার তোমার মার্কেট, মার্কেট রেভিনিউ বলে কি স্যার? বাজার মুনাফার হার, ঠিক আছে স্যার? এটা তো যদি এটা মানে এটা বুঝেছি স্যার, মানে আয়ের হার দেওয়া আছে, বাজার মূল্য দেওয়া আছে, ঠিক আছে? তো এটা ক্ষেত্রে কি স্যার তোমার সূত্র কি হবে? আর এ মাইনাস আর বার, তারপর হচ্ছে ইনটু আর এম মাইনাস আর এম বার। তো এখানে খেয়াল করো, ওই যে আর এ আর আই মানে কি বোঝায়? প্রথম প্রকল্পের মুনাফার হার। এই যে আর এ মানে কি? প্রথম প্রকল্প আয়ের হার বা আয়ের হার। আর আর বার মানে কি বোঝায়? আমরা জানি আর বার মানে হচ্ছে গড় আয়ের হার। বার মানে কি? গড় না স্যার? তাহলে হচ্ছে কি দেখো স্যার, আর এ মানে কি স্যার? আর বার এ মানে হচ্ছে গড় আয়ের হার। আর আর এম মানে কি বোঝায় স্যার? কি স্যার? বাজার মুনাফার হার। আর এম মানে কি স্যার? তোমার বাজার মুনাফা কি স্যার? রেট অফ মার্কেট, এটা হচ্ছে কি স্যার? বাজার মুনাফার হার। আর হচ্ছে আর এম বার, এটা মানে হচ্ছে কি স্যার? ওই যে গড় স্যার, আমরা জানি বার বললে কি আমরা গড় করে স্যার, সেই গড়ের কাজ স্যার, ঠিক আছে? তো আর যেহেতু সম্ভাবনা আছে আমরা কি স্যার ইন্টু পি দিলাম, যেহেতু কি স্যার সম্ভাবনা আছে ইন্টু কি স্যার পি দিলাম। এখন খেয়াল করো, এই যে আর বার আমরা কিন্তু নর্মালি কি করি স্যার? ওই যে গড় আয়ের হার নির্ণয় করি কি স্যার? আর বার সমান সমান আর আই ইন্টু পি আই, যখন সম্ভাবনা দেওয়া থাকে। আর যখন সম্ভাবনা দেওয়া না থাকে তাহলে আমরা কি করি স্যার? হচ্ছে আর আই ভাগ এন, এটা করি না স্যার? এখানে ঠিক সেম ক্যাটাগরি স্যার, ঠিক আছে? এখানে যেহেতু আর বার যেটা দেওয়া আছে তা আমরা এভাবে নির্ণয় করবো। আর এখানে কি স্যার? আর এম দেওয়া আছে, তো ওই আমরা বাজার মূল্য যেটা আছে যদি সম্ভাবনা থাকে তাহলে গুণ করবো, আর সম্ভাবনা না থাকলে আমরা বছর দিয়ে ভাগ করবো। এটা আমরা নর্মালি সূত্র জানি স্যার, ঠিক আছে? তো এই দুইটা সেম সূত্র স্যার, দেখেন স্যার সূত্র দুইটা কি স্যার? সেম। এখানে যেহেতু সম্ভাবনা দেওয়া ছিল কি আমরা পিআই করছি, এখানে কি স্যার সম্ভাবনা দেওয়া ছিল না, কিন্তু কি স্যার আমরা এন মাইনাস ওয়ান করছি। কি স্যার? সম্ভাবনা দেওয়া না থাকলে এখানে এন মাইনাস ওয়ান করছি স্যার। বুঝতে পারছি স্যার? প্রথম যেটা দুটো এটা হচ্ছে বাজার মূল্য দেওয়া থাকবে, যেটা কি স্যার আপনার বাজার মূল্য দেওয়া থাকে, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন এরপর যেটা সূত্র এটা হচ্ছে আপনার সহবিভেদাঙ্গ সিওভি, যখন বাজার মূল্য দেওয়া থাকবে না কিন্তু সম্ভাবনা আছে। তো এটা সম্ভাবনা আপনি একটু স্কিপ করেন, কারণ আমরা জানি সম্ভাবনা থাকলে পিআই গুণ করি, এই সম্ভাবনা থাকলে কিন্তু আমরা পিআই গুণ করি, না থাকলে আমরা এন মাইনাস ওয়ান করি, এটা আমরা জানি। সূত্র দেখেন, সূত্র হচ্ছে মূল এতটুকু স্যার। সূত্র কি স্যার? আমাদের মূল সূত্র হচ্ছে এতটুকু স্যার, ঠিক আছে? এতটুকু সূত্র কি স্যার? দেখেন, তো এখানে কি স্যার আপনার বাজার মূল্য দেওয়া নেই,
বাজার মূল্য দেওয়া নেই বলতে কি স্যার আপনার আর এম, এই আর এমটা দেওয়া নেই, তাই না স্যার? আমি বলছি যখন কি স্যার বাজার মুনাফার হার বা বাজার মূল্য দেওয়া থাকবে তাহলে কি স্যার আমরা প্রকল্পকে আলাদা আলাদা করে কি স্যার সিভি কি স্যার আমরা কি স্যার সিওভি নির্ণয় করতে পারবো, মানে বিভেদক আমরা নির্ণয় করতে পারবো। আর যখন কি স্যার বাজার মূল্য বা বাজার মুনাফার হার দেওয়া থাকবে না তখন আমরা কি স্যার একই সাথে আমরা কি স্যার সেটা নির্ণয় করতে হবে। এখানে দেখেন কি স্যার আমরা আর এ আর বি, আর এ আর বি মানে কি প্রথম প্রকল্প, আর বি মানে হচ্ছে দ্বিতীয় প্রকল্প। এই দ্বিতীয় প্রকল্প কি স্যার আমরা প্রথম প্রকল্প আয়ের সাথে প্রথম প্রকল্প গড় আর আমরা বিয়োগ করবো, দ্বিতীয় প্রকল্প আয়ের সাথে দ্বিতীয় প্রকল্প গড় আয়কে আমরা কি স্যার মাইনাস করবো, যদি সম্ভাবনা থাকে গুণ করবো, না থাকলে ভাগ করবো। আমরা যে আরবি মানে কি স্যার দ্বিতীয় প্রকল্প বোঝায়, আর আই মানে কি স্যার আপনার প্রথম প্রকল্প বোঝায়, ঠিক আছে স্যার? তো এখন হচ্ছে কি স্যার তোমার যে কুমিল্লা বোর্ড ছিল ওখানে কিন্তু তোমার বাজার মুনাফার হার দেওয়া ছিল না, তো যেহেতু বাজার মুনাফা দেওয়া ছিল না এই জন্য কিন্তু আমরা এই সূত্রটা করছিলাম। আর ওইখানে একটা অঙ্কের সম্ভাবনা ছিল আর একটা অঙ্কের সম্ভাবনা ছিল না, এই জন্য প্রথম অঙ্কে মেবি সম্ভাবনা দেওয়া ছিল না, যেহেতু সম্ভাবনা ছিল এই সূত্র করছিল। আর দ্বিতীয় অঙ্ক মানে মেবি সম্ভাবনা দেওয়া, আমি ঠিক ভুলে গেছি স্যার, সম্ভাবনা দেওয়া ছিল কিন্তু কিছু তুমি এই সূত্র করছে, কারণ সম্ভাবনা থাকলে আমরা পি গুণ করি, না তাহলে আমরা ভাগ করি স্যার। আর আমরা জানি কি স্যার দুইটা প্রকল্প যখন কি স্যার আপনার বাজার মুনাফা হার ধরা থাকে এটাকে একসাথে কি স্যার মানে আলাদা করে স্যার নির্ণয় করা যায় না, একসাথে নির্ণয় করতে হয়, এই জন্য তারা এই সূত্রটা অ্যাপ্লাই করছে। আমি কি বুঝতে পারছি স্যার? তারা এই জন্য এই সূত্র অ্যাপ্লাই করছে। কিন্তু ময়মনসিংহ বোর্ডে কি স্যার ওরা আবার আলাদাভাবে করছে সেটা একটু বলছি স্যার, কারণ ওইখানে বাজার মূল্য দেওয়া ছিল, ময়মনসিংহ বোর্ড যেটা তোমরা দেখবো ওইখানে বাজার মূল্য দেওয়া ছিল, এই জন্য কি তারা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করছে। ওইখানে মনে সম্ভাবনা দেওয়া ছিল যে স্যার তখন তারা এই সূত্র অ্যাপ্লাই করছে। কেন অ্যাপ্লাই করছে? কারণ সেখানে বাজার মূল্য দেওয়া ছিল। যদি বাজার মূল্য দেওয়া না থাকে তাহলে কিন্তু আমরা যে কি স্যার ভি এর মান নির্ণয় করতে পারবো, এটা পরের টপিক, এটা পরে বুঝাবো, ঠিক আছে? আগে তোমরা এটা বুঝছো কিনা সবাই একটু কমেন্টে জানিয়ে দাও আসলে বুঝছো কিনা। যদি না বুঝো আমরা ক্লাস আবার আপলোড করবো, আবার সুন্দর করে বুঝিয়ে আপলোড করবো, সমস্যা নেই, তোমরা দেখো বুঝছো কিনা। আবার একটু বলছি স্যার, এই যে স্ববিভেদাঙ্ক এটা হচ্ছে বাজার মূল্য যখন দেওয়া থাকবে তখন এই সূত্র হবে, আর যখন বাজার মূল্য দেওয়া থাকবে তখন নিচে সূত্র হবে। সম্ভাবনা থাকলে পিআই গুণ করবেন, না থাকলে ভাগ করবেন, থাকলে গুণ করবেন, না থাকলে কি স্যার ভাগ করবেন। আর অবশ্যই কি স্যার আপনার যখন আপনার কি স্যার সিওভি মানে কি স্যার আপনার স্ববিভেদাঙ্ক নির্ণয় করতে বলবে, আর যখন বাজার মূল্য দেওয়া থাকবে তাহলে কি স্যার আমরা বাজার মূল্যের সাথে কাজ করবো বা বাজার মুনাফা হারের সাথে আমরা কি স্যার কাজ করবো স্যার। বুঝতে পারছি স্যার? আশা করি এই পর্যন্ত বুঝছেন স্যার, ঠিক আছে? এরপর আসি স্যার আরেকটা যেটা টপিক সেটা হচ্ছে অপরিহারযোগ্য ঝুঁকির পরিমাণ নির্ণয়, মানে বিটার মান নির্ণয় করতে বলছে। তো এটা সূত্র হয়তো তোমরা যারা খালেকু যেমন বই আছে বা অক্ষয়পত্র যে বই আছে, বিশেষ যে গণ্যমান্য ব্যক্তিদের বই আছে ওইখানে হয়তো দেওয়া আছে বা অনেক বই দেওয়া নেই স্যার, তো সেটা আমরা আলোচনা করবো স্যার। তো এই ক্ষেত্রে বিটার মানের সূত্র কি স্যার? বিটার মানের সূত্র যে ওই যে সহবিভেদাঙ্কের সাথে আপনি সিগমা এম, অনেকে এইটা বোঝেন না, এই যে সিগমা এম মানে কি। নর্মালি দেখেন স্যার সিগমা সিগমা বলতে কি বোঝায়? আদর্শ বিচ্যুতি বা ঝুঁকির পরিমাণ বোঝে না স্যার। তো নর্মালি সিগমার আমরা সূত্র করে কি বলছি, অনেকটা এভাবে করি না স্যার, অনেকটা কিন্তু এভাবে করি, তাই না স্যার? আমরা দেখছিলাম স্যার এইভাবে নর্মালি করি, সম্ভাবনা থাকলে গুণ করি, না থাকলে আমরা ভাগ করি, তাই না? তো এইখানে সেম একটা মান ভাগ করতে বলছে। এখন বিষয়টা হচ্ছে কি স্যার, আমরা তো স্যার আদর্শ বিচ্যুতি আরেকটা বার করছি, এখানে তো এম দেওয়া, এখানে তো সিগমা আর হওয়ার কথা ছিল, সিগমা এম কেন স্যার? আমরা তো নর্মালি যে অঙ্কগুলো করি ওইটা হচ্ছে কিসের জন্য স্যার? আপনার আয়ের জন্য, কিন্তু এটা হচ্ছে মার্কেট ভ্যালুর জন্য। এটা কিসের জন্য? আপনার মুনাফার হারের জন্য। কিসের জন্য স্যার? আমার বাজার মুনাফার হারের জন্য। বুঝতে পারছি স্যার? সূত্র হচ্ছে কি স্যার আপনার সিওভি। এখন দেখ এই যে সহবিভেদাঙ্ক, এটা কয়টা ক্যাটাগরি সূত্র স্যার? এটা দুইটা ক্যাটাগরি সূত্র। একটা হচ্ছে যখন বাজার মুনাফার হার দেওয়া থাকবে, আর একটা হচ্ছে যখন বাজার মুনাফার হার দেওয়া থাকবে না। এখন তারা চাইছে কি দেখেন, তারা চাইছে সিওভি আর এ আর এম। এই যে আর এ আর এম, আর এ আর এম কার সূত্র? আর এ আর এম হচ্ছে বাজার মুনাফার হারের সূত্র যখন থাকে। তো তোমাকে কি নিচের দুটো করা যাবে? না, নিচের দুটো করা যাবে না, কারণ তোমাকে চাইছে কি বাজার মুনাফার হারে তুমি আমাকে সর্বনিম্ন নির্ণয় করে দেবে। অবশ্যই কি স্যার এই জন্য ময়মনসিংহ বোর্ড দেখো তোমার বাজার মূল্য কি দেওয়া ছিল বা বাজার মুনাফা কিন্তু দেওয়া ছিল, এই জন্য কি স্যার তারা এই সূত্রগুলো করছে। বুঝতে পারছি স্যার? তো এই সূত্র করছে, তারপর হচ্ছে সিগমা বার করতে বলছে। তো এই সূত্র দেখো, এখন তুমি যদি এই বিটা মান নির্ণয় করতে চাও তোমাকে বাধ্যতামূলক ভাবে তোমাকে এই দুটো সূত্র যে কোনো একটা করতে হবে। তুমি আগে দেখবা সমমান আছে নাকি নাই, থাকলে এই কাজ করবা, না থাকলে নাই। কিন্তু মোরাল হচ্ছে সূত্র তুমি এটা করবা, সূত্র মূল পাঠটা হচ্ছে তোমার এতটুকু, আর সম্ভাবনা না থাকলে ওইটা তোমার এই কাজ বুঝতে পারছো। তখন তোমাকে এই সূত্র করতে হবে, কারণ কি দেখো তোমাকে বাজার মুনাফার হারে বিভেদন নির্ণয় করতে বলছে। তারপর যে কিছু তোমার এক্সট্রা করে আলাদা তোমাকে অবশ্যই তোমার কি স্যার মানে যে মার্কেট যে বাজার মূল্য যে মুনাফার ঝুঁকি সেটা নিয়ে করতে হবে কি স্যার? বাজার মূল্য যে মুনাফা ঝুঁকি সেটা নিয়ে করতে হবে। সেম সূত্র আমরা কি লিখতাম স্যার? আর এ মাইনাস আর বার এ ইন্টু স্কোয়ার ইন্টু পিআই, তাই না? যেহেতু সম্ভাবনা দেওয়া থাকলে পিআই, না থাকলে আমাকে এন মাইনাস, এটা তোমরা জানো। তো এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো তুমি যদি ময়মনসিংহ বোর্ড যদি 25 করতে চাও তোমাকে যে ভিটামিন বার করার আগে অবশ্যই তোমাকে স্যার যে সিওভি বার করতে হবে, মানে স্বভাববিভেদাঙ্ক। তারপর হচ্ছে কি স্যার তোমার বাজার আয়ের হারের বিস্তৃতি সেটাও কিছু বার করতে হবে। এই দুটো বার করার পর তাহলে তুমি অঙ্ক করতে পারবা, না হলে কিছু তুমি অঙ্ক করতে পারবা না স্যার। তো বিষয়টা হচ্ছে পুরোটা হচ্ছে একই সার্কেলের ভিতরে, ঠিক আছে স্যার? মানে বিষয়টা হচ্ছে একই, এটা আসলে কিছু তোমার কুমিল্লা বোর্ডে, এটা আসলে তোমার কিছু আপনার ময়মনসিংহ বোর্ড, ঠিক আছে? তো এই সূত্রগুলো তুমি একটু মুখস্থ করো,
তুমি যদি মুখস্থ করো তাহলে আমরা নেক্সট প্র্যাকটিস আমরা অঙ্ক যেতে পারবো স্যার, ঠিক আছে? তো তুমি যদি এই সূত্রগুলো ভালো করে দেখো স্যার, তাহলে ইনশাল্লাহ আশা করি তোমাদের ওই সামনে যে অঙ্কগুলো আছে সেগুলো খুব ভালো করে করতে পারবা স্যার, ঠিক আছে? তাহলে সূত্রগুলো তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে রাখো বা খাতায় নোট করে তুলে ফেলো। আমরা পরবর্তী ক্লাসে স্যার, মানে এটা যে প্লে লিস্টে যেটা আছে, এটা পরবর্তী ক্লাসে অবশ্যই কি স্যার আমরা তোমাদের যে অঙ্কগুলো আছে, যে যে বোর্ডে তোমাদের সমস্যা সেটা স্যার সমাধান করে দিব স্যার। তো তোমরা তাড়াতাড়ি এটা তুলে ফেলো স্যার।